বাংলাদেশের বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে দেখানোই কি ভারতীয় মিডিয়ার দায়িত্ব? দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত। ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতিতে দুই দেশের সম্পর্ক গভীর ও বহুমাত্রিক। কিন্তু এই সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে, গণমাধ্যমের ভূমিকা। বাংলাদেশে কোনো সহিংসতা, রাজনৈতিক উত্তেজনা বা ধর্মীয় ঘটনার খবর সামনে এলেই ভারতীয় গণমাধ্যমের কিছু অংশে সেটি বড় আকারে প্রচার পায়। অনেক সময় সেই খবর ছড়িয়ে পড়ে টেলিভিশন, অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন প্রশ্ন ওঠে, এসব কি বাস্তব পরিস্থিতির প্রতিফলন নাকি সংবাদ উপস্থাপনার ভিন্ন এক বাস্তবতা? 2026 সালের মার্চের শুরুতে ফেনীর দাগনভূঞা উপজেলার তুলাতলী বাজার এলাকায় একটি পারিবারিক হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটে। রাতে দুর্বৃত্তরা তালা ভেঙে ভেতরে ঢুকে ধর্মীয় সামগ্রী লুট করে এবং পরে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়দের মতে এতে প্রায় 2 লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের ধরতে অভিযান চালানোর কথা জানিয়েছে। কিন্তু এই ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু বিদেশি প্ল্যাটফর্মে এটিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলার প্রমাণ হিসেবে তুলে ধরা হয়। বিশ্লেষকদের মতে একটি স্থানীয় অপরাধমূলক ঘটনা অনেক সময় আন্তর্জাতিক সংবাদে বৃহত্তর সংকটের চিত্র হিসেবে উপস্থাপিত হয়। মিডিয়া গবেষকদের মতে আন্তর্জাতিক সংবাদ পরিবেশনে প্রায়ই একটি সংঘাত কেন্দ্রিক কাঠামো ব্যবহার করা হয়, অর্থাৎ এমন খবরগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় যেখানে রয়েছে সংঘাত, সহিংসতা বা উত্তেজনা। ফলে কোনো বিচ্ছিন্ন ঘটনা অনেক সময় বড় আকারে উপস্থাপিত হয়। শিরোনাম হয় তীব্র, ভাষা হয় নাটকীয়, আর দর্শকের কাছে তৈরি হয় সংকটের এক বিস্তৃত ধারণা। গবেষণায় আরও দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও অনেক সময় যাচাই ছাড়া প্রচারিত হয়। পরে দেখা গেছে সেগুলোর কিছু ছিল পুরনো বা অন্য দেশের ঘটনা। তবে এটাও সত্য, ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা হামলা ও নির্যাতনের ঘটনা প্রায়ই চোখে পড়ে, কিন্তু সেটি নিয়ে বাংলাদেশের গণমাধ্যম তেমন হইচই তোলার মতো কোনো সংবাদ পরিবেশন করে না। বিশ্লেষকদের মতে উভয় দেশের এসব ঘটনা বাস্তব এবং উদ্বেগজনক, তবে অনেক ক্ষেত্রেই এগুলোর পেছনে থাকে স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব, গুজব বা নির্বাচনী সহিংসতার প্রেক্ষাপট। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, এটি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তাই গণমাধ্যমে তৈরি হওয়া কোনো অতিরঞ্জিত বা অসম্পূর্ণ ধারণা দুই দেশের মানুষের মধ্যেও প্রভাব ফেলতে পারে। সংবাদ পরিবেশনের সময় তথ্য যাচাই, প্রেক্ষাপট ব্যাখ্যা এবং ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি, কারণ সংবাদ শুধু তথ্য দেয় না, সংবাদ মানুষের দৃষ্টিভঙ্গিও তৈরি করে। ডিজিটাল যুগে একটি খবর কয়েক মিনিটের মধ্যেই সীমান্ত পেরিয়ে কোটি মানুষের কাছে পৌঁছে যায়। এই বাস্তবতায় সাংবাদিকতার দায়িত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, কারণ একটি শিরোনাম, একটি ছবি কিংবা একটি অসম্পূর্ণ তথ্য কখনো কখনো পুরো একটি দেশের সম্পর্কে মানুষের ধারণা বদলে দিতে পারে। তাই প্রশ্নটি শুধু একটি দেশের গণমাধ্যমের নয়, এটি পুরো অঞ্চলের সাংবাদিকতার দায়িত্ববোধের প্রশ্ন। সংবাদ কি হবে সত্যের প্রতিফলন, নাকি প্রতিযোগিতার দৌড়ে তৈরি হবে অতিরঞ্জিত বাস্তবতা?